আচ্ছা, আমাদের মধ্যে অনেকেরই কমন একটা সমস্যা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে মেসেঞ্জার এবং কি ফেসবুক লাইট ওপেন হচ্ছে না। ওকে, তো এ নিয়ে আমাকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করিয়েছে। তো এজন্য আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসা যে কিভাবে আপনাদের সমস্যার সমাধানটি আপনি করতে পারবেন। আপনাদের ফেসবুকের লাইট যেটা আছে, মানে ফেসবুক লাইট যেটা আছে সেটা কিভাবে ওপেন করবেন, প্লাস হচ্ছে গিয়া আপনাদের এই যে মেসেঞ্জার, এই মেসেঞ্জারে যখন আপনারা ঢুকতেছেন, এই মেসেঞ্জারে যখন আপনারা ঢুকতেছেন তখন কিন্তু আপনাদেরকে ঢুকাচ্ছে না। ওকে, তো কী জন্য ঢুকাচ্ছে না বা কিভাবে আপনারা সমস্যার সমাধান করবেন, এটার পুরো প্রসেসটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব এবং কি হাতে কলমে বুঝাই দিব। ওকে, তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম একটা কথা আপনাদের বলে রাখি, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে দিয়ে রাখবেন। ফেসবুকে ভিডিওটা দেখলে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, কেননা কাল রাত থেকে এই সমস্যাটি প্রত্যেকটা মানুষেরই দেখাচ্ছে। হ্যাঁ, তো কী জন্য দেখাচ্ছে বা অনেকের দেখাচ্ছে না, যেরকমটা আমার দেখাচ্ছে না বা একটা আইডিতে আমার দেখাচ্ছে, তো কী জন্য দেখাচ্ছে সেটার প্রসেসটাও আপনাদেরকে মানে পুরো আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। একদম প্রথমাতে ভিডিওটা শেষ অবধি দেখবেন। ওকে, অনুরোধ রইল আপনাদের কাছে, ভিডিওটা বেশি লং করব না, একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো শুরুতে আমি ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখানে যে প্লে স্টোরটি আছে, গুগল যে প্লে স্টোরটি আছে, দেন এটাতে চলে আসবেন। আসার পর এখানে আপনারা কী করবেন, এখানে সার্চ বারে এসে এখানে মেসেঞ্জার লিখে সার্চ করবেন। ওকে, তো যখনই এখানে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করবেন, এখানে মেসেঞ্জার দিবেন। আচ্ছা, মেসেঞ্জার লিখে যখন সার্চ করবেন, মেসেঞ্জার অ্যাপসটি যখন চলে আসবে এখানে, অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কিন্তু হচ্ছে গিয়া আপডেট লেখা আসতে পারে। তো আপনারা কী করবেন, এটা সর্বপ্রথম আপডেট যে লেখা থাকে, দেন আপনাদের কাজ হবে এটা আপডেট করে নেওয়া। তারপরে ওপেন অপশন আসবে, দেন আপনারা যখন ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর যদি আপনার এই মেসেঞ্জার অ্যাপসটিতে প্রবেশ না করায়, তারপর আপনাদের কাজ যেটা হবে, এখানে মানে বেশ কয়েকটি স্টেপ আমি দেখাবো। এখন যে কাজটা দেখাবো হয়তোবা আপনারা বলতে পারেন যে এই কাজটি তো আমরা অনেক ভিডিওতে আমি দেখতেছি, তো এরকমভাবে দেখলেও তো হচ্ছে না। তো কী জন্য হচ্ছে না তার মানে সেটাও আপনাদেরকে বলবো, এবং কি কীভাবে আর কি আপনাদের মেসেঞ্জারে ঢুকবেন আপনি সেটাও বলে দিব। তো মানে প্রথম যে স্টেপটি এটা আগে ফলো করেন, তারপরে দ্বিতীয় স্টেপে চলে যাব। ওকে, তো সর্বপ্রথম এখানে আমি যাচ্ছি হচ্ছে ফেসবুক, এখানে যে মেসেঞ্জারটি আছে মেসেঞ্জারে আসতেছি। এখানেতে সমস্ত যে অ্যাপসগুলো থাকবে এখানে অল অ্যাপসে চলে আসবেন। আসার পর এখানে আপনারা কী করবেন, এই মেসেঞ্জারের উপরে এইভাবে টাইপ করে ধরে রাখবেন। ওকে, তো টাইপ করে ধরার পর এখানে দেখবেন যে ইনফো একটা লেখা থাকবে, আপনাদের কাজ হবে এখানে ইনফোতে ক্লিক করা। আচ্ছা, যখন আপনারা ইনফোতে ক্লিক করবেন একটু লোডিং নেবেন, নেওয়ার পর দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে দেখবেন এখানে হচ্ছে এই স্টোরস ইউজ জাস্ট, এটা আপনারা অবশ্যই খুঁজে বের করবেন, করার পর এটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, যখন এটাতে ক্লিক করবেন, করার পর এখানে আপনাদের ক্ষেত্রে অনেক রকম আসতে পারে, দেন এটা কষ্ট করে একটু খুঁজে বের করবেন। করার পর এক কথায় ডাটা ক্লিয়ার করবেন। ওকে, তারপর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লিয়ার সেন্স, এটা থাকবে এখানে। এই যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন, জাস্ট এটাতে ক্লিক করে আপনাদের ডাটাটা আপনি ক্লিয়ার করে নেবেন। ওকে, তো এখন অনেকে মানে বলতে পারেন যে ভাই আমি যদি মেসেঞ্জার অ্যাপসটা যদি ডিলিট করে দিয়ে আবার যদি পুনরায় যদি নতুন করে যদি দেই তাহলে কি হবে কিনা? না ভাই, এভাবে হবে না। আমি যে সিস্টেমে দেখাই দিলাম এই সিস্টেমে এসে মানে ওইভাবেও হবে, তারপরও আপনাকে এখানে ডাটাটা ক্লিয়ার করতে হবে। তো এটা না করে এসে ডাইরেক্ট এই যে ইনফোতে এসে এখানে মনে করেন যে আপনার ডাটাটা ক্লিয়ার করলেই হবে। ওকে, তারপরে আপনাদের দ্বিতীয় যে স্টেপটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক। ওকে, ফেসবুকের পরে বিস্তারিত আলোচনা থাকবে আরও। যদি এইভাবেও যদি কাজ না হয়, আরেকটা টেকনিক আছে, সেটার মাধ্যমে আপনাদের দেখাবো 100-তে 100 কাজ করবে। ওকে, তো এই যে ফেসবুক যে লাইট, সেম সিস্টেমে এভাবে ক্লিক করে লাইটে ক্লিক করে এখানে ইনফোতে যাবেন। যাওয়ার পর আমি যেটা বললাম সেম সিস্টেমে এখানে যাবেন। যাওয়ার পর এখানে এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখানে ডাটাটা ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এরপরও যদি আপনাদের যদি না হয় ভাই, তাহলে আপনাদের কি করবেন জানেন? সেটা হচ্ছে এখন আপনাদের আমি বলি, মানে যেটা সত্য কথা আর কি, এটা বলি। মনে করেন অনেকে তো ইউটিউবে গিয়ে এরকম ভিডিও দেখে অনেকে চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। মূলত বিষয়টা হচ্ছে আমারও রাত্রেবেলা এরকম হয়েছে। তো তারপরে আমি বিষয়টা একটু ভাবলাম, আমি তো অনেক ডিপ্রেশনে ছিলাম যে কী জন্য আমার ফেসবুকে ঢুকাচ্ছে না বা মেসেঞ্জারে ঢুকাচ্ছে না, আমি কারোর সাথে কথা বলতে পারবো না। তো অনেকটাই আর কি চিন্তিত ছিলাম। তো পরবর্তীতে আমি মাথা খেটে দেখলাম সেটা হচ্ছে আমার যে রবি সিম। ওকে, তো আমার রবি সিমে হচ্ছে গিয়ে আমি কিন্তু ইন্টারনেট নিয়েছিলাম। তো সেই রবি সিম দিয়ে যখন আমি ঢুকতেছি,
যে ওই রবি সিমের মানে আমি তো রবি সিমে এমবি নিছি, সেই এমবি দিয়ে আমি ঢুকতেছি হচ্ছে মেসেঞ্জারে আর হচ্ছে আপনার ফেসবুক লাইটে। ওকে, যখন আমি ঢুকতেছি তখন ঢুকাচ্ছে না। তো দেখাচ্ছে মনে করেন যে ওয়াইফাই যাচ্ছে। ওকে, মানে আমাকে ওয়াইফাই কানেক্ট করে ঢুকতে বলতেছে। তো আমি তো অনেক ডিপ্রেশনে পড়লাম, অনেক সেটিং মেটিং এটা ওটা সব কিছু করলাম, কয়েকবার অ্যাপস ডিলিট করছি, 17 বারের মতো অ্যাপস ডিলিট করছি, আবার করছি, ডাটা ক্লিয়ার করছি, তারপরও হয় না। পরবর্তীতে দেখলাম ডাটাটা আমি অফ করলাম, করে আমার ওয়াইফাই কানেক্ট করলাম, করে দেখতেছি ফেসবুক লাইটেও ঢুকাচ্ছে এবং কি মেসেঞ্জারেও ঢুকাচ্ছে। তারপরে আমি নিশ্চিত হতে পারলাম যে এটা আসলে রবির কোনো সার্ভারের সমস্যা হতে পারে। এটা ক্লিয়ার করার জন্য ফির আবার আমি ফোন দিয়েছি রবি যে অফিসিয়াল ইতে। তো রবির যে অফিস, তো এটাতে আমি ফোন দিয়েছিলাম। তো ফোন দিয়ে টিয়ে তারপরে ওদেরকে বললাম যে ভাই এরকম এরকম সমস্যা, আসলে আমার তো রবিতে ইন্টারনেট আছে আপনাদের, তো এই যে রবি দিয়ে আমি ইন্টারনেট চালাচ্ছি, বাট আমার ফেসবুকে ঢুকাচ্ছে না লাইটে, এবং কি আমার মেসেঞ্জারে ঢুকাচ্ছে না, বা বড় ফেসবুকও ঢুকাচ্ছে না। আসলে বিষয়টা একটু ক্লিয়ার করে বলতেন। তারপরে ওনারা বলতেছে যে ভাই দেখেন, আপাতত এটা অপশন আমরা অফ করে রাখছি, কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে এটা অবশ্যই আমরা খুলে দিব। আমাদের একটা সার্ভারের সমস্যা চলতেছে, একটা আপডেট চলতেছে, আপডেটটা পুনরায় যখন আমাদের এটা কমপ্লিট হবে, ওকে, যখন আপডেটটা আমাদের শেষ হয়ে যাবে তখন এটা আমরা আবার চালু করব। এখন এটা চালু না করার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার, কিছু মনে করবেন না। তো এভাবে আর কি আমাকে অনেক কিছু বোঝালো। তারপরে আসলে আমি বিস্তারিতটা বুঝতে পারলাম যে আসলে এটা রবি নেটের কারণে। তো অবশ্যই আপনারা যাদের আর কি রবি সিম আছে, তো যাদের রবি সিম আছে, যারা রবি সিম দিয়ে আর কি ইন্টারনেট ব্যবহার করে আর কি ফেসবুক ফেসবুক লাইট এবং কি মেসেঞ্জারে ঢুকতে যাচ্ছেন, মূলত তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে, অন্যান্য সিমের কিন্তু হচ্ছে না। ওকে, আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আর আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো বেশি ডিপ্রেশনে থাকবেন না, হয়তোবা তাদের সার্ভারের সমস্যা এখন পর্যন্ত কিন্তু তারা তাদের ইটা ঠিক করে দেয়নি, এখন পর্যন্ত সেম সিস্টেমই দেখাচ্ছে। তো যাই হোক, তো এই হয়তোবা আপডেটটা তাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বেশি মানে চিন্তা ধারণা করবেন না বা ডিপ্রেশনে থাকবেন না, এটা কোনো চিন্তার বিষয় না। যেহেতু আপডেট চলতেছে, আপডেট শেষ হলে এটা তারা আবার দিয়ে দিবে, তো মানে চালু করে দিবে আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটার মাধ্যমে যদি আপনি একটু উপকারিত হয়ে থাকেন, তো যেটা বললাম শুরুতে, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজে ভিডিওটা দেখলে পেজটা আমাদের ফলো দিয়ে বন্ধুদের মাঝে আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওগুলোতে আমার লাইক করতে ভুলবেন না। ওকে, আর এরকম যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান, মানে আমার ভিডিও প্রতিনিয়ত পেতে চান, ভালো ভালো কিছু শিখতে চান, তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং কি কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।